উঁচু নিচু টিলা, বনভূমি ও সমতল সবুজ প্রান্তর পেরিয়ে রেল লাইনটি শেষ হবে সমুদ্র তীরের মাত্র 7 কিলোমিটার দূরের বিশ্বমানের এই আইকনিক স্টেশনে। স্টেশনটি সত্যিকার অর্থেই বিশ্বমানের হতে চলেছে। কক্সবাজার বাস টার্মিনালের পাশেই একটি বড়সড় ঝিনুক তৈরি করছে রেলওয়ে। ঝিনুকটির 2 অংশের মাঝে ফাঁকা থাকবে 6 তলা উচ্চতার সমান। এই ঝিনুকটির পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের স্টেশনের সব সুবিধা। 6 তলা স্টেশন ভবনে রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মিলনায়তন, যাত্রীদের ওয়েটিং রুম, শিশুদের খেলার জায়গা সহ আধুনিক সব সুবিধা থাকবে। এই স্টেশনের কাজ বর্তমানে 65% সম্পন্ন হয়েছে। সাথে সাথে বাকি 9টি স্টেশনের মধ্যে ডুলা হাজরা, ইসলামাবাদ, রামু স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। চারপাশে সবুজের সমারোহে এসব স্টেশনও হবে সাজানো গোছানো রেলওয়ে স্টেশন। প্রকৃতি ও জীববৈচিত্র্যের উপর ভিত্তি করেই নকশা করা হয়েছে এসব স্টেশনের। কখনো 2 গ্রামের মাঝখানে, আবার কখনো 2 পাহাড়ের মধ্য দিয়ে চলবে ট্রেন। চোখ ধাঁধানো এসব মনোরম দৃশ্য দেখা যাবে ট্রেনে বসেই। তাই এটি শুধু কক্সবাজারবাসীর নয়, পুরো দেশবাসীর স্বপ্নের ট্রেন যাত্রা। 101 কিলোমিটার এই রেলপথে 39টি বড় রেল ব্রিজের মধ্যে 36টির কাজ শেষ হয়েছে, 4টির কাজও চলমান। 224টি ছোট ছোট ব্রিজ, কালভার্ট এবং লেভেল ক্রসিং এর মধ্যে 108টির কাজ সমাপ্ত এবং 69টির কাজ চলছে। এছাড়াও নির্মিত হয়েছে হাতি চলাচলের জন্য আন্ডার এবং ওভারপাস। আর 101 কিলোমিটার রেলপথের মধ্যে মাত্র 7.5 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বসানো হলেও পুরো রেলপথ জুড়েই লুপ, সাইডিং এবং ট্র্যাক সংযোজন চলছে। রেল লাইন তৈরির কাজ শেষ হলে চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে পর্যটকরা বিলাসবহুল ট্যুরিস্ট কোচে করে যেতে পারবেন কক্সবাজারে। ইতোমধ্যে অত্যাধুনিক 54টি ট্যুরিস্ট কোচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এসব কোচে পর্যটকদের জন্য থাকবে বিশেষ বিশেষ সুবিধা। 2000 থেকে কক্সবাজার রেল লাইন নির্মাণ হয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে সাধারণ ট্রেন দিয়ে পথটি সচল রাখা হবে। এর মধ্যে ট্যুরিস্ট কোচ এসে গেলে স্পেশাল ট্রেন হিসেবে ট্যুরিস্ট কার চালু করা হবে এই রেলপথে। রেলপথ নির্মাণের সঙ্গে সঙ্গেই যেন ট্যুরিস্ট কোচ চালু করা সম্ভব হয়, সেজন্য আগেভাগে বিষয়টি নিয়ে এগোতে চাইছে রেল মন্ত্রণালয়। কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের ঘুমদুম পর্যন্ত রেলপথটি বাংলাদেশকে যুক্ত করবে আন্তর্জাতিক রেল নেটওয়ার্ক ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে। এই রেলওয়ে নেটওয়ার্ক মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান হয়ে যাবে ইউরোপের তুরস্ক পর্যন্ত। এই পথে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত 28 কিলোমিটার রেল লাইনে 13টি বড় ব্রিজ, 45টি ছোট ব্রিজ, হাতি চলাচলের জন্য আন্ডার এবং ওভারপাস নির্মিত হবে। উখিয়া এবং ঘুমধুমে নির্মিত হবে 2টি স্টেশন। তবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতা এবং রামুতে নতুন সেনানিবাস হওয়ায় রামু ঘুমধুম রেলপথ নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মিয়ানমার পর্যন্ত এই রেলপথকে কেন্দ্র করে কক্সবাজারকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। চারপাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পর্যটকদের জন্য আকর্ষণীয় হোটেল, বাণিজ্যিক ভবন, বিপণী বিতান, বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। অগ্রাধিকার ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের 10টি মেগা প্রকল্পের অন্যতম চট্টগ্রাম, কক্সবাজার, ঘুমদুম পর্যন্ত এই রেলপথ নির্মাণ কাজ। এই রেল লাইন নির্মিত হলে পর্যটকদের কক্সবাজার যাতায়াত যেমন সুবিধা হবে, সেই সাথে সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ লাঘব হবে অনেকখানি। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইনটি চালু হলেই কক্সবাজারের পর্যটক সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে। বর্তমানে পর্যটকদের কক্সবাজারে যাতায়াত বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। ঢাকা থেকে বাস যোগে সরাসরি কক্সবাজার যেতে ভাড়া লাগে প্রায় 2000 টাকা এবং সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। সবচেয়ে বড় কথা, এই দীর্ঘ সময় বাস ভ্রমণ করা অনেকের জন্যই বেশ কষ্টসাধ্য ও ক্লান্তিকর। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে কক্সবাজার যেতে পারছেন না। আবার ব্যয়বহুল হওয়ায় আকাশপথের যাতায়াতও অনেকে নাগালের বাইরে। ঢাকা থেকে বিমানে কক্সবাজার যেতে খরচ লাগে প্রায় 5 থেকে 8,000 টাকা। অনেক পর্যটকেরই এত টাকা ভাড়া দিয়ে কক্সবাজার যাওয়ার সামর্থ্য নেই। পর্যটকদের এই ভোগান্তির কথা বিবেচনা করেই রাজধানী ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের বিষয়টি অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে যাচ্ছে রেলওয়ে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এক্সপ্রেস রেল যোগাযোগ স্থাপিত হলে ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা।
আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যেই চালু হবে এই রেলপথ।